রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদালা আফলাকা ওয়ালাদ দ্বীন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুআদানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার স্নেহাশিস উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত উপস্থিতি ও পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমাতে আলম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল হারাম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার, মক্কি সরকার, সয়্যিদে আবরার ও আখিয়ার, সয়্যিদুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কা হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা অমায়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আজকে মহতে পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। পুরো গ্রামবাসী আশা করি এ বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন। গ্রামে দীর্ঘদিন ধরে মসজিদ রয়েছে, কিন্তু মসজিদ রাস্তার উপরে হওয়ার কারণে স্থানান্তরিত করার মানুষে নতুন জায়গা নিয়ে মসজিদ করার উদ্দেশ্যে এই মহতি পবিত্র ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় বহিরাগত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের আলোচনা সন্ধ্যা থেকে আপনারা শ্রবণ করছেন। আর আমার স্নেহাশিস হযরত মাওলানা সদরুল ইসলাম দায়িত্বশীলতার সঙ্গে এই মঞ্চ পরিচালনা করছে। আমি শেষ বক্তা নই, আমার পরে আমার মাননীয় সম্মানীয় বরণীয় ওস্তাদে গেরামি
মাথার তাজ, আমার শিক্ষক মহাশয়, ফুরকানি আলিমি ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল উলামা, পীরে তরিকত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বরহক, নাসিরে মসলাক আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী আজকে আপনাদের গ্রামে তশরিফ নিয়ে এসেছেন। তিনি একটু আরাম করছেন, কিছুক্ষণ পরে এই পবিত্র মঞ্চে তিনি উপস্থিত হবেন। আমি আশা রাখব যে তার মূল্যবান আলোচনা শুনবেন এবং তার দোয়া নিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না একটু। আজিজানে মোহতারাম মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, আমার স্নেহাশিস মাওলানা সাদরুল ইসলাম বলতেছিলেন যে গজাল শুনতে পাবেন না। এটা বাস্তব কথা, গজাল গাইতে পারি না, আর গজাল গাওয়াতে অভ্যস্ত নই। অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে একটু এই অল্প সময়ের মধ্যে একটু বোঝানোর, ইনশাআল্লাহ। আজিজানে মোহতারাম, গতকাল আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি নাকি? পুরা ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে, সর্বত্র গতকালকে ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করেছি। কোন কোন রাষ্ট্রে যেমন সৌদি আরব তৎসহ তারা আদায় করেছে গত পরশু, অর্থাৎ শুক্রবারের দিন, আর আমরা আদায় করেছি, একটু কথা না বললে হবে, কিছু একটু আপনারা বলবেন আর কিছু একটু আমি বলবো, একটু মিলে জুলে একটু আলোচনা করব। আমরা করেছি গতকাল অর্থাৎ শনিবার, আর কোন কোন রাষ্ট্রে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন শুক্রবার। অনেক ব্যক্তি আছেন, আচ্ছা এবছর আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি কততম বলতে পারবেন কেউ? হ্যাঁ, পারবেন না। এবছর সারা মুসলিম জাহানে, সারা পৃথিবীতে ঈদুল ফিতরের নামাজ 1446তম পালিত হলো। কতবার? 1446তম ঈদুল ফিতরের নামাজ পালিত হলো। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসেন মক্কা শহরে। নবীর আগমন ভূমি, নবীর জাগতিকভাবে সশরীরে এই পৃথিবীতে আগমনের স্থল হলো মক্কা শরীফ। নবী কোথায় এসেছিলেন? মক্কা শহরে। 570 অথবা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অথবা 22 এপ্রিল হাশমি কুরাইশি বংশে
সম্ভ্রান্ত পরিবারে 12ই রবিউল আব্বাল সুবহে সাদিকের সময়, অর্থাৎ প্রভাতের সময়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর আগমন। এই নবী মক্কা শরীফে অবস্থান করেছিলেন 53টি বছর। এই মক্কা শহরে নবী আমার ছিলেন কত বছর? জোরে বলেন। 53 বছর। নবী আমার নবুয়াত প্রকাশ করেন, নবী নবুয়াত ঘোষণা করেন 40 বছর বয়সে। কত বছর বললাম? 40 বছর বয়সে। নবুয়াত ঘোষণা করার পর নবী আমার 13টি বছর মক্কা শরীফে ছিলেন। মহান রব্বুল আলামিনের নির্দেশে, আদেশে, হুকুমে নবী আমার হিজরত করে মদিনা শরীফ যান। মদিনা শরীফ গিয়ে নবী আমার 10টি বছর ছিলেন। তাহলে মাক্কি জিন্দেগি নবীর হলো 53 বছর, আর মাদানী জিন্দেগি হলো 10 বছর। তাহলে 10 আর 53 কত হয়? 63 বছর। নবী আমার এই পৃথিবীতে 63 বছর সার্বিকভাবে সর্বশ্রেণীর মানুষের সামনে নবী আমার ছিলেন। নবী আমার মক্কা শরীফে 53টি বছর ছিলেন। ঈদুল ফিতরের নামাজ পড়েননি, ঈদুল আজহার নামাজ পড়েননি, আর পবিত্র রমজান মাসের রোজাও নবী আমার রাখেননি। এই যে 53টি বছর নবী আমার মক্কা শরীফে ছিলেন, রোজা ফরজ হয়নি, তারাবির নামাজও পড়েননি, ফিতরাও প্রদান করা হয়নি, আর ঈদুল ফিতরের নামাজও পড়া হয়নি। নবী আমার হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম রোজা রেখেছেন 2য় হিজরিতে। কত হিজরি বললাম? একটু জোরে বলেন না। 2য় হিজরিতে। তারাবির নামাজ পড়েছেন 2য় হিজরিতে। সদকায়ে ফিতর দেওয়া হয়েছে 2য় হিজরিতে, আর ঈদুল ফিতরের নামাজও পড়েছেন 2য় হিজরিতে। এখন চলছে কত? এখন হিজরি সন কত? আচ্ছা, ইংরেজি সন কত বলেন তো দেখি? 2026। এই তো আমরা হচ্ছি মানুষ, ইংরেজি সন মনে রাখতে পারি, কিন্তু মুসলিম হিসাবে হিজরি সন মনে রাখতে পারি না, জানারও চেষ্টা করি না। হিজরি সন চলছে 1447। কত বললাম? 1447। তাহলে 2য় হিজরিতে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তাহলে 1447 থেকে 1 হিজরি মাইনাস করেন, বাদ দেন, তাহলে দাঁড়াবে কত? 1446। অর্থাৎ এই বছর সারা পৃথিবীতে 1446তম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হলো। 2য় হিজরি শাবান মাসের সোমবারের দিন, একটি মাসে রোজা ফরজ হয়েছে। রোজাও এবছর সারা মুসলিম জাহানে 1446তম পবিত্র মাহে রমজান পালিত হলো। কত? 1446তম পবিত্র মাহে রমজান পালিত হলো, এবং ঈদুল ফিতরের নামাজও পালিত হলো। আলহামদুলিল্লাহ।
নবী আমার গিয়ে সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ পড়েছেন মক্কা শরীফে, নবী মদিনা শরীফে। নবী যে 10টি বছর ছিলেন, এরপরে কোনদিন আর ঈদুল ফিতরের নামাজ নবী আমার ত্যাগ করেননি। তবে ঈদুল আজহার নামাজ ত্যাগ করেছেন, কারণ হজে ঈদুল আজহার নামাজ হয় না। হাদিস শরীফ বর্ণিত হয়েছে মিশকাত শরীফে, সাহেবে মিশকাত হাদিস শরীফটি আনয়ন করেছেন। নামাজে ইদাইন অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস খুব ছোট্ট নাম, সাহাবীর নাম আনাস ইবনে মালিক। মালিকের পুত্র আনাস। পোতা যদি হয় নাম রাখিয়েন, নাতি যদি হয় নাম রাখিয়েন, খুব ছোট্ট নাম। ছেলে যদি হয় নাম রাখিয়েন আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে গিয়ে আমার নবীর 10টি বছর খিদমত করেছেন। কয় বছর বললাম? 10টি বছর আমার নবীর খিদমত করেছেন। মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসের গ্রন্থ তার আসমাউর রিজালের মধ্যে তার পরিচিতি দিতে গিয়ে টিকাতে লিখেছেন যে 10টি বছর তিনি খিদমত করেছিলেন। তিনি বলেন যে আমাকে নবী কোনদিন জিজ্ঞাসা করেননি, আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করনি। এ কথা নবী আমার কোনদিন জিজ্ঞাসা করেননি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন। হাদিসটি শোনেন, তার বর্ণনাকৃত হাদিস আলোচনা করার পূর্বে সংক্ষিপ্ত আকারে তার পরিচিতি দিয়ে দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননীর নাম ছিল হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, দুনু জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট রয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাজির আছেন। মা উম্মে সুলাইম নবীর নিকটে উপস্থিত হয়ে বলেন যে হাদিসটি সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি আনয়ন করতেছেন। তো উম্মে সুলাইম অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী আবেদন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক খাদিমুকা, আনাস ইবনে মালিক হলো আপনার খাদিম, আপনার চাকর। তো ফাদউল্লাহ লাহু, তো তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। মা ছেলের জন্য দোয়া করার আবেদন করলেন আমার রাসূলুল্লাহর নিকটে। কারণ তাদের আকীদা ছিল, সাহাবী বলেন আর সাহাবিয়া বলেন, তাদের আকীদা ছিল যে আপনার আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ যদি দোয়া করেন তো কসম খোদার সঙ্গে সঙ্গে ও দোয়া আল্লাহ কবুল করে নেন। নবীর দোয়া ব্যর্থ যায় না, নবীর দোয়া ফিরিয়ে দেওয়া যা হয় না। নবী যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আকীদা ছিল তাদের, সাহাবীদের আকীদা, সাহাবিয়াদের আকীদা ছিল। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করুন। আনাস ইবনে মালিক কিসের দোয়া তা বলেননি, ধনের দোয়া তাও বলেননি, মালের দোয়া তাও বলেননি, ইজ্জতের দোয়া তাও বলেননি, সম্মানের দোয়া তাও বলেননি, অট্টালিকার দোয়া তাও বলেননি, পৃথিবীর দোয়া তাও বলেননি, আকাশের দোয়া তাও বলেননি, জান্নাতের দোয়া তাও বলেননি, সন্তানের দোয়া তাও বলেননি, দীর্ঘায়ুর দোয়া তাও বলেননি। একমাত্র ছোট্ট করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন।
নবী আমার কি দোয়া করছেন শোনেন। নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা আতাইতা। নবী আমার দোয়া করতেছেন আনাস ইবনে মালিকের জন্য, আল্লাহ আনাস ইবনে মালিকের ধনে বরকত দাও, মালে বরকত দাও। আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না। আমি যদি দোয়া করি যে আল্লাহ অমুককে তুমি ওয়াঢেল সন্তান দাও, ওর সন্তানে বরকত দাও, তো আমাকে আর জালসাতে ডাকবেন? যে আচ্ছা বক্তার বক্তা নিয়ে যে আমার সন্তানের জন্য দোয়া করছে, যেন অনেক যেন সন্তান হয়। তো আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও। আর কি দাও? আল্লাহ আনাস ইবনে মালিককে তুমি যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। তাহলে কটা দোয়া হলো? কটা হলো? একটা হলো মালের দোয়া, আর একটা হলো সন্তানের দোয়া, আর তৃতীয় হলো যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। তাহলে দোয়া হলো তিনটে দোয়া হলো। তিনটে দোয়া আমার নবী করে দিলেন। দ্বিতীয় বর্ণনা এসছে নবী আমার আরো দোয়া করতেছেন। কি দোয়া? ওয়াতিল হায়াতাহু, আল্লাহ আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো, যেন দীর্ঘদিন বেঁচে যেন থাকে। তারপর আরেকটি দোয়া করতেছেন। কি দোয়া? ওয়াদখিলহুল জান্নাহ, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে তুমি জান্নাত দান করিও। জোরে বলতে হবে। তাহলে টোটাল দোয়া কটা হলো? গুনছেন না? 5টি। টোটাল দোয়া কটি হলো? 5টি। মালের দোয়া, সন্তানের দোয়া, যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও, আয়ুর দোয়া আর জান্নাতের দোয়া। তাহলে টোটাল দোয়া হলো 5টা। নবী কার নাম, পয়গম্বর কার নাম। নবী আমার এতগুলি দোয়া করে দিলেন। নবী দোয়া করলেন, তিনি শুনলেন। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর বলেন, আনাস তোমার জীবিকা নির্বাহ কেমন করে হয়, কি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দোয়া করেছেন আমার সন্তানের দিতে যেন বরকত দেয় আল্লাহ। তো আমার তো এরকম জমি জায়গা নেই, খেজুরের বাগানও নেই। তবে মদিনা শরীফে একটা ছোট্ট খেজুরের বাগান আছে। কিসের বাগান? খেজুরের বাগান আছে, একটা ছোট্ট বাগান। এই মা বোনেরা ভালো করে শুনেন, শুধু গজাল শুনলে হবে না, হাদিস শোনেন। আমার দয়ার নবী মায়ের নবী বলেন, আনাস চলো তোমার খেজুরের বাগানটা দেখে আসি। কেমন তোমার বাগান? বাগানটা দেখে আসি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ এটাই আমার খেজুরের বাগান। বলে, এটাই তোমার খেজুরের বাগান? বলে, জি হ্যাঁ। তো আমার রাসূলুল্লাহ আনাস ইবনে মালিকের খেজুরের বাগানে পবিত্র কদম রেখে দিলেন। পবিত্র কদম রেখে দিয়ে বলেন, আনাস ইবনে মালিকের বাগান, আমি রাসূলুল্লাহ বলতেছি আজ থেকে বছরে তুমি 2 বার করে ফল দেবে। বাগান ফল দেয় একবার, খেজুর হয় একবার। আর আমার রাসূলুল্লাহ বলতেছেন আনাস ইবনে মালিকের বাগান আজ থেকে বছরে 2 বার করে ফল দিবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে যেদিন থেকে নবী আমার বলেছিলেন আনাস ইবনে মালিকের বাগান বছরে 2 বার করে ফল দিবে, কসম খোদার সেই দিন থেকে বছরে আমার বাগান 2 বার করে খেজুর দিত। সকলের বাগান বছরে 1 বার করে দিত, আর আমার বাগান বছরে 2 বার করে ফল দিত। আজিজানে মোহতারাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাগানের যখন খেজুর হতো, যখন পাকতো, পাকার পর ওই খেজুর ভেঙে আমি মদিনার মার্কেটে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। তো মদিনা শরীফের মার্কেটে যখন বিক্রি করার জন্য নিয়ে যেতাম, তো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে সবথেকে হাই রেটে আমার বাগানের খেজুর বিক্রি হয়ে যেত নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আর যত খেজুর যেত তার মধ্যে সবথেকে বেশি দাম আমার বাগানের খেজুরের হতো। বলে কেন? কারণ কি? বলে আমার বাগানের খেজুর থেকে মাসকাম বাড়ার মতন খুশবু ভেসে আসতো।
মৃগ নাভির মতন খুশবু ভেসে আসতো। বলে কারণটা কি? বলে আমার রাসূলুল্লাহ কদম মোবারক রাখার কারণে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর থেকে মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য দোয়া করেছেন, সন্তান আদিতে যেন দোয়া বরকত যেন হয়। আল্লাহ এত সন্তান আদি দিলেন যে তার জীবদ্দশাতে 80 অতিক্রম করে গিয়েছিল। সন্তান আদি 80 জনের অতিক্রম করে গিয়েছিল। একটা পাড়াকে পাড়া, একটা গ্রাম হয়ে গিয়েছিল। সন্তানের সন্তান, সন্তানের সন্তান, আপনার এক গ্রাম হয়ে গিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখতেছেন, আল্লাহ বরকত দিয়েছেন। বয়স কত হয়েছিল? প্রায় 108 হয়ে গিয়েছিল। 100 অতিক্রম করে গিয়েছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আয়ুর জন্য আল্লাহ কবুল করে নিয়েছিলেন, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সন্তানাদির জন্য আল্লাহ কবুল করে নিয়েছিলেন, ধন মালের জন্য আল্লাহ কবুল করে নিয়েছিলেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। জামান নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ গিয়ে নবী আমার দেখেন যে মদিনাবাসী পুরুষ নারী একত্রিত হয়ে একটি নির্দিষ্ট দিনে খেলাধুলার মাধ্যমে, মেলার মাধ্যমে খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। তো আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনাবাসীকে ডাকলেন। মদিনাবাসীকে ডাকার পর বলেন, এ মদিনাবাসী, তোমরা কি করো? এটা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বপুরুষ থেকে রীতিনীতি চলে আসছে, রসম রেওয়াজ চলে আসছে, প্রথা প্রচলন চলে আসছে, নিয়মাবলী চলে আসছে। আমরা এই দিনে একত্রিত হয়ে মেলার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে খুশি উদযাপন করি। বর্বরতার যুগ থেকে, আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে, আমাদের পূর্বপুরুষের সময় থেকে এই রীতিনীতি চলে আসছে। তো আমার দয়ার নবী, মায়ার নবী মদিনাবাসীকে বলেন, এ মদিনাবাসী, যদি এর চেয়ে তোমাদেরকে উত্তম খুশির দিন যদি দান করি, যে আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমরা খুশি উদযাপন করবে, আনন্দ উদযাপন করবে, তো তোমরা কি রাজি হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, শোনো, আজ থেকে তোমাদেরকে একটি দিলাম ঈদুল ফিতরের খুশি, আর একটি দিলাম ঈদুল আজহার খুশি। ইবাদতের মাধ্যমে তোমরা খুশি উদযাপন করবে। মুসলমান, আপনাদেরকে বলি, তাহলে ঈদের খুশি কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ দিয়েছেন। বকরা ঈদের খুশি কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ দিয়েছেন। বলার উদ্দেশ্য যে আজকে নবীর মদিনা শরীফ যাবার পূর্বে ঈদের নামাজ ছিল না, বকরা ঈদের নামাজ ছিল না। নবীর ওসিলাতে বা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজও পেয়েছেন, খুশিও পেয়েছেন। যদি নবীর প্রদানকৃত দিনে যদি এত যদি খুশি হয়, তো যেই দিন আবার শাহনশাহে জি বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দরুদ জাহানের মালিক ও মুখতার মহানবী পৃথিবীতে এসেছেন, সেই দিন কত খুশি হবে। জি, সেই দিন কত খুশি হবে। আজকে ঈদে খুশি উদযাপন করেছেন, নতুন পোশাক পরিধান করেছেন, ঈদগাহাতে উপস্থিত হয়েছেন। আজকে একটি মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই। মুসলমান, আপনি বলুন, আপনার জীবনে সব থেকে খুশির দিন কোন দিন? সব থেকে বেশি খুশির দিন কোন দিন বলতে পারবেন? ঈদের দিন। জি হ্যাঁ, এটা আমরা আপনারা মনে করি যে সর্বাপেক্ষা সর্বাধিক খুশির দিন হলো ঈদুল ফিতরের দিন। জি, আগে মানুষ পুরাতন পোশাক পরিষ্কার করে ধৌত করে পুরাতন পোশাক পরে ঈদগাহ যেত, কিন্তু বর্তমান সময় পুরাতন পোশাক পরে ঈদগাহ যাওয়া লোক খুব কম আছে। না কি বলছেন? হ্যাঁ, নতুন পোশাক, লুঙ্গি নতুন,
পায়জামা নতুন, পাঞ্জাবি নতুন, শার্ট নতুন, নতুন পোশাক পরিধান করে আমরা ঈদগাহ যাই, বাড়িতে সামাই লাছার ব্যবস্থা করি নাকি বলছেন? তারপরে পোল্ট্রি বা গরু বা মহিষ বা দেশি আপনার মাংসেরও ব্যবস্থা করি। এখন তো আপনার গরু জবাই করছে তো বকরা ঈদ বরাবর গো, বকরা ঈদ, ঈদুল আজহা বরাবর গরু জবাই করতেছে, কারণ এটা খুশি দিন। তারপরে কাজে যাই না, মাঠে যাই না, হাটে যাই না, বাজারে যাই না, সব কিছু স্টক করে দিয়ে ঈদুল ফিতরের খুশি উদযাপন করি। মুসলমান করি না? করি না? করলাম না? করলাম না? কেউ কি ঈদুল ফিতরের দিন লাঙ্গল নিয়ে মাঠে গিয়েছে? আর কেউ যদি লাঙ্গল নিয়ে মাঠে যদি যায়, ট্রাক্টর নিয়ে মাঠে যদি যায়, তো বলবে যে আর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। না কি বলছে ব্রাদার আর ইসলাম? নতুন মা বোনেরা পড়ুক আর না পড়ুক, মা বোনদেরকে তো দিতেই হবে কাপড়। দেননি? দিয়েছেন না? দেননি? দিয়েছেন না? হ্যাঁ, পুরুষ যদি না পড়ে তাও কিছু যায় আসে না, কিন্তু মহিলাদেরকে নতুন কাপড় দিতেই হবে, ও পড়ুক আর না পড়ুক। অনেক মহিলা আছে ঈদের দিন নতুন পোশাক পরেই নেই, এরকম আছে না? আর যদি ওকে ঈদের পোশাক যদি না দেন তো আপনার ঈদ বাদ, ও বাড়িতে ঈদ হবে না, ঈদ বাদ হবে ও বাড়িতে। ও যেন যেন প্রকার আপনার সঙ্গে ঝগড়া লাগাবে, বলে আমি বলে তোমার বাড়িতে আছি, তুমি কবে কি দিয়েছো? তার মানে ওকে সারা জীবন দিয়ে আসলেন সব বাদ, এক বছর দিতে না পারাতে। জি আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই এটা নিশ্চয়ই খুশির দিন। কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা, সর্বাধিক খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। মুসলমান একটু জোরে বলতে হবে, সব থেকে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন হলো খুশির দিন। বলে কেন? ওই দিন আমার নবীর আগমনের দিন। যে নবীর কারণে ঈদুল ফিতরের খুশি পেয়েছেন, যে নবীর কারণে ঈদুল আজহার খুশি পেয়েছেন, যে নবীর কারণে নামাজ পেয়েছেন, যে নবীর কারণে রোজা পেয়েছেন, যে নবীর কারণে যাকাত পেয়েছেন, যে নবীর কারণে হজ পেয়েছেন, যে নবীর কারণে ইবাদত পেয়েছেন, যে নবীর কারণে তারাবি পেয়েছেন, যে নবীর কারণে ধর্মকে পেয়েছেন, যে নবীর কারণে কোরআনকে পেয়েছেন, যে নবীর কারণে খোদাকে পেয়েছেন। মুসলমান জি, এই নবীর আগমনের দিন সর্বশ্রেষ্ঠ হলো খুশির দিন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ঈদের খুশি করা জায়েজ লেখা আছে, কিন্তু ঈদের খুশি করতে কোরআন বলেনি। বকরা ঈদের খুশি করতে কোরআন বলেনি। ছেলের বিবাহতে খুশি করতে কোরআন বলেনি। ছেলের আগমনের দিন খুশি করতে কোরআন বলেনি। আকিকার দিন খুশি করতে কোরআন বলেনি। কিন্তু মুসলমান নবীর আগমনের খুশি করতে কোরআন বলেছে। মুসলমান নবীর আগমনের খুশি করতে কোরআন বলেছে। উঠিয়ে দেখুন সূরা ইউনূস এর মধ্যে রব্বুল আলামিন বলেন, বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলে হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও আল্লাহর যে করুণা, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে ফজল, আল্লাহর যে রহমত তোমরা প্রাপ্ত হয়েছো, এর কারণে তোমরা খুব খুশি প্রকাশ করো। এ বেরাদারান ইসলাম, সারা পৃথিবীর ওলামায়ে আহলে সুন্নাত বলেন যে রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ অনুগ্রহ হলো আমার রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ করুণা হলো আমার রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ফজল হলো আমার রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ রহমত হলো আমার রাসূলুল্লাহ। সুতরাং নবীর আগমনের দিন খুশি করতে কোরআন বলেছে। মুসলমান আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ,
খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, নতুন পোশাক যদি পরতে হয় 12ই রবিউল আউয়াল করুন, আনন্দ যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, উত্তম খাদ্যের ব্যবস্থা যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, খুশি উদযাপন করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, নবীর আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা যদি সুসজ্জিত করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, ইসলামিক পতাকা উত্তোলন যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, জুলুস মিছিল যদি বের করতে হয় 12ই রবিউল আউয়াল করুন। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। মুসলমান আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওসিলা দিয়ে নবীর পয়গম্বরের ওসিলা দিয়ে আজকের সভাতে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই খোদার ঘর নির্মাণ করার জন্য মাত্র 5000 টাকা। একজন ভাই মাত্র 5000 টাকা খোদার ঘর নির্মাণ করবেন। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিল আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেবে। একটা ভাই, একটা কোন যুবক জওয়ান মসজিদের কাজ শুরু হবে, আজ না পারেন 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 3 মাস পরে দিবেন, 4 মাস পরে দিবেন, আপনি দেবেন মাত্র 5000 টাকা। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি, একজন যুবক যদি থাকেন, জওয়ান যদি থাকেন, নবী প্রেমিক যদি থাকেন, আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়ে বলি মাত্র 5000 টাকা। পারবেন না? একটা ভাই হাত উঠান, চট করে দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, 2-1টি হাদিস শরীফ আপনার সামনে আলোচনা করার আপ্রাণ চেষ্টা করুন। একটা ভাই চংটার জিয়ারুল ইসলাম, কোথায় বাড়ি এই চংটা? কই আছে না নাই? দেখতে না পেলে হয়। ও এই জিয়ারুল ইসলাম, সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহর দোহাইয়ে বলেছি আমার পয়গম্বরের মহব্বতে 5000 টাকা দেবে। জিয়ারুল ইসলাম চংটা বাড়ি। নারায়ে তাকবীর, এরকম করে বললে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 5000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জিয়ারুল ইসলাম 5000 টাকা দিয়েছে। আর একটা ভাই আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি, আচ্ছা নামটা বলছি, দাঁড়াও। যে ভাইরা বা বাবারা মায়েরা দিয়েছেন আপনাদের নাম অবশ্যই মাইকে বলা হবে। জি নাকি বলছেন? তবে একটা ভাই 5000 টাকা আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ, মাল দেওয়ার মালিক আল্লাহ। কে? জোরে বলছেন না। মাল দেওয়ার মালিক কে? আল্লাহর। বিতরণকারী কে? আমার রাসূলুল্লাহ। বিতরণকারী আমার রাসূলুল্লাহ। তাই নবী আমার বলেন ওয়াইন্নামানা কাসেম আল্লাহু মুতি, পৃথিবীতে দান প্রদানকারী হলেন একমাত্র আল্লাহ, আর বিতরণকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদারান ইসলাম, তো আমার রাসূলুল্লাহ বিতরণকারী, নিয়ামতের মালিক আল্লাহ, বিতরণকারী আমার রাসূলুল্লাহ, ধনের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ, ইলমের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ, সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ, আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ভাই আমার 1000 টাকা দিয়েছে। কি নাম? গোলাম দুলাল। আলহামদুলিল্লাহ, দুলাল 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। একটা ভাই 5000 টাকা। একটা ভাই 6 মাস পরে দিয়েন, মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ, মজবুত করে মসজিদ তৈরি হবে, টাইলস হবে, মার্বেল হবে, এসি হবে, সব হবে। কিন্তু একটা ভাই 5000 টাকা আজ দিতে না পারেন, পরে দিয়েন। ওই ভাই দিবে, নামটা দেখো তো, হাসিবুল শেখ, 5000 টাকা না কি বলছে? সুবহানাল্লাহ, হাসিবুল শেখ 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 5000 টাকার দাতা। ভাই দোয়া করব। আর আজকের সভাতে আল্লাহর ওলি আছে, আমার উস্তাদ, আমার উস্তাদে গ্রামী, আমার মাথার তাজ আজকের সভাতে উপস্থিত আছেন, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আগেই বলেছি তার দোয়া না নিয়ে
যাবেন না। এ ভাইজান আমার দিয়েছে 500 টাকা দিয়েছে। এ ভাইজান আমার আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ভাইয়ের যেন রুজি রোজগারে খেতে খামারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। মুসলমান, আপনাকে একটা বুখারী শরীফের হাদিস শোনাতেছি। ব্রাদার আর ইসলাম আলহামদুলিল্লাহ। তাহলে দুটো হলে আর একটা ভাই দিয়ে বিজোড় করে দেন, অনুরোধ করে বলি যে আর একটা ভাই একটু হাতটা উঠান দিয়ে বিজোড় করে দেন, দিয়ে হাদিসটি শোনেন। এ ব্রাদার মাত্র 5000 টাকা আপনি 200-100 করে দিয়ে পরিশোধ করেন, খোদার ঘরে মসজিদে কাজ হবে। জি, এটা আপনার লাইফ ইন্স্যুরেন্স। এখানেও সব পাবেন, বড় জগতেও সব পাবেন। মাত্র 5000 টাকা। একটা ভাই, একটা যুবক। মা বোনের আপনারা পারবেন না? হাসিবুল শেখ 300 টাকা নগদ দিল, আর 5000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। বাবার নামে, জি হ্যাঁ, দোয়া করে দেব। পাইকারি দোয়া করতে জানি না ভাই, দোয়া করব একবার আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, খোদার দরবারে আপনাদেরকে নিয়ে দোয়া করব মুসলমান। তবে একটা ভাই 5000 টাকা দিয়ে বিজোড় করে দেন ভাই। একটা যুবক, একটা জওয়ান। মা বোনের আপনারা পারবেন? মা একজন দিয়ে একটু বিজোড় করে দেন আল্লাহর হস্তে। একটা ভাই দিয়ে বিজোড় করে দেন, আল্লাহর দরবারে দোয়া করব। মাত্র 5000 টাকা, বেশি বলিনি ভাই। আপনি চিকিৎসা করাতে যান, আজকাল 5000 টাকা খরচ হয়ে যায়। আজকে আপনি সংসারের জন্য কত খরচ করছেন? মাত্র 5000 টাকা। একটা ভাই একটু হাতটা উঠান না। একটা যুবক নয়, মানারুল শেখ 5000 টাকা। বাবার নাম রাফিকুল। মানারুল শেখ 5000 টাকা দিবে। এখানে আছে না বাইরে? একটু হাতটা উঠান তো দেখি ভাই। মানারুল ভাই, ও যুবক পিছনে, একবারে পিছনে বসে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে 3টা হলো। সুবহানাল্লাহ। রুহুল আমিন সুবর্ণমীর কি বাড়ি 2000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আলাউদ্দিন 200 টাকা দিয়েছে। অসীমউদ্দিনের ছেলে মিঠন শেখ 2000 টাকা দিয়েছে। অসীমউদ্দিনের ছেলে মিঠন শেখ 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত। তবে হাদিসটি বলার পূর্বে আরেকটা ভাইকে অনুরোধ করি, আল্লাহর নামে 4টি অক্ষর, আমার নবীর নামে 4টি অক্ষর, মিম হা দাল, মিম হা মিম দাল। জি, মিম হা মিম দাল, 4টি অক্ষর। আল্লাহর নামে 4টি অক্ষর। আমরা 4কা মাননেওয়ালা, 4টি বিখ্যাত মাযহাব, 4টা বিখ্যাত গ্রন্থ, 4টা বিখ্যাত কিতাব, 4টি বিখ্যাত ফারেস্তা, আমরা 4কা মাননেওয়ালা। একটা ভাই দিয়ে 4 করে দেন না, একটু অনুরোধ করে বলে দিয়ে হাদিসটা শুনেন। জালালউদ্দিন 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর একটা ভাই দেন, দিয়ে 4 করে দেন, দিয়ে হাদিসটি শুনেন। অনুরোধ করে বলছি, এ যুবক, এ সোনা মানিকেরা, দুনিয়াতে কত টাকা খরচ করছি। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারে বরকত দেন, আল্লাহর দরবারে দোয়া করুন। আর একটা ভাই একটু 4 করে দেন, অনুরোধ করে বলছি। একজন যুবক 6 মাস টাইম নেন, 4 মাস পরে দিয়েন। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, একজন ভাই দিয়ে 4 করে দেন। একজন ভাই, মাত্র 5000 টাকা। কোন যুবক নাই, কোন জওয়ান, কোন যুবক, কোন আমার এইরকম ভাই নবী প্রেমিক, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি ভাই, মা বোনেরা, আপনাদের বাবা মা মারা যায়নি, দিতে পারবেন না? একজন মা হুমায়ুন শেখ, গোবরাবাড়ি, এখানে চলে এসছে। বাবার নামে দোয়া করতে বলেছে। দাতার নাম হুমায়ুন শেখ। হুমায়ুন নামটা খুব ভাইরাল এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে, না কি বলছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হুমায়ুন নামটা খুব ভাইরাল। আপনাকে একটা মশলা শোনাবো। আল্লাহ ব্যতিরিকে কোন ব্যক্তির নামের দিকে সম্পর্ক করে মসজিদের নামকরণ করা শরীয়তে জায়েজ কিনা? যেহেতু মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের কোন নামকরণ করা জায়েজ আছে কিনা, অবশ্যই মশলাটা শোনাবো। দেখেন, আরেকজন 500 টাকা দিয়েছে। তো হুমায়ুন ভাই আমার 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। হাদিস শরীফটি আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস।
বুখারী শরীফের হাদিস। সুজারুল শেখ ৫,৫০০, ৫০০ নগদ, ৫,০০০ কালকে দিয়ে দিবে। তো সুবহানাল্লাহ, না চাওয়াতে পাঁচ পাঞ্জাতন হয়ে গেল গো। সুবহানাল্লাহ। রেন্টু শেখ ৫,০০০ টাকা, রেন্টু শেখ ৫,০০০ টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মুসলাকে আলা হযরত, ৫,০০০ টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে ৬টা হয়ে গেল নাকি? রেন্টু শেখ ৬টা। সুবহানাল্লাহ। এই তো জোর থেকে গেল। আরেকটা ভাই দিয়ে বিজোড় করে দেন। দেখেন না, দেখেন চংটার অনেক লোক আছে। সুবহানাল্লাহ। কই গো ছেলেরা নাই? যুবক, যে সমস্ত ছেলেরা বাইরে কাজ করো, টাইলসের কাজ করো, এইরকম ছেলেরা নাই? অনেকে তো কাজ করে গো। ও সব ছেলেগুলো কই? দেখা ছেলে দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। মাত্র ৫,০০০ টাকা, বেশি বলিনি হাদিসটি বলার পূর্বে। সুবহানাল্লাহ। মুস্তাকিম শেখ ৫০০ ইট দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুস্তাকিম শেখ ৫০০ ইট দিয়েছে, দোয়া করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভাই রুজি রোজগারে, খেতে খামারের জন্য বরকত দান করে। একটা ভাই ৫,০০০ টাকা দিয়ে আপনি একটু সাত করে দেন, বিজোড় করে দেন, দিয়ে হাদিসটি শোনেন। নাই একটা যুবক আমার সোনা মানিক, এ বাপুরা একটু হাত উঠাও। আল্লাহ তোমাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে, বালা মুসিবত দূর করে দেবে। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা তার বালা মুসিবতকে দূর করে দেন, বিপদ আপদকে দূর করে দেন। একটা ভাই নাই? হবে না? একটা ভাই একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। একটা আপনাকে বুখারী শরীফের হাদিস শোনাতেছি, চট করে বলেন, সময় নষ্ট করিয়েন না। যত সময় আপনি তাড়াতাড়ি একটু দিবেন, সময়টা অল্প নষ্ট হবে, আমার বলতে একটু সুবিধা হবে। আজি জানে মহতারাম, দীর্ঘ সময় ধরে গজল শুনলেন, আলোচনা শুনলেন, জীবনী শুনলেন, অনেক কিছু। মা বোনেরা, আপনারা কসম করে এসেছেন নাকি গো? একটা মা বোন পারবেন না? বনে বনে মিলে, যায় ননদে মিলে, যায় মিলে, মা বেটিতে মিলে, শাশুড়ি বৌমাতে মিলে পারবেন না ৫,০০০ টাকা দিতে? কামাল শেখ ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বাবা মারা গিয়েছে, জি ১০ পূর্ণ করে দেন, দোয়া করছি। জি ১০ পূর্ণ করে দেন, দোয়া করে দিতেছি। ৭টা হলো না? ১০ হতে আর কটা লাগবে? সুবহানাল্লাহ। হাজী আব্দুল মজিদ বাবুর আমার আব্বা। সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা দিবে, ৮টা হয়ে গেল। একটু ভালো করে দেখেন না, মা বোনদের দিল নরম। মা বোনেরা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, নাকি বলছেন? কজন পুরুষ নিচের কাছে চাবি রাখে? ও স্ত্রীকে টাকা রাখতে দিয়েই শান্তি পায়। আপনি উপার্জন করে নিয়ে আসলেন, নিয়ে রাখতে কাকে দেন? বিবিকে রাখতে দেন, দেন না? তো মা বোনেরা বাড়ির মালিক, ঘরের মালিক, মা বোনদের দিল খুব নরম। মা, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, বাবার নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ি বৌমা মিলে, বা যায় ননদে মিলে, বা যায় মিলে দেন না গো ৫,০০০ টাকা, আল্লাহ বরকত দিবে। বাবুর আব্বা হাজী আব্দুল মজিদ ৫,০০০ টাকা দিয়েছে। ৮টা হলো না ৭টা হলো, তাও তো বুঝতে পারছি না। 8টা? দাদু দাদির নামে দেখেন, যোগ্য দাদু দাদির যোগ্য পুতা, চুলের কাটটাও খুব ভালো। দেখেন ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দেয়। একটা মশলা শুনেলেন, একজন পিওর অরিজিনাল খাঁটি আসল হাজি যদি হয়, তো জান্নাতে কেমন করে যাবে? জাহান্নারা বিবি, শ্বশুরের নামে ৫০০ টাকা, আর বোন মারা গিয়েছে, বোনের নামে ৫০০ টাকা। আল্লাহ যেন মায়ের আঁচলকে ভর্তি করে দেয়, মানি ব্যাগ যেন কোনোদিন খালি না হয়। আর একজন মায়েরা, আলহামদুলিল্লাহ মা একটু দেন মা, দেখেন ৫০০ টাকা। আর এক মা দিয়েছে ৫০০ টাকা, তাহলে একজন ২০০ টাকা। আর দুটা মা ৫০০ টাকা দেয় কিনা দেখেন। উর্মিলা বিবি ১,০০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই রিসালাত, মুসলাকে আলা হযরত। ৫০০ টাকার দাতাগণ, ১,০০০ টাকার দাতা, ২০০ টাকার দাতা, ১,০০০ টাকার দাতা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। দেখেন ৮টা হয়েছে, আর একটা যুবক দিয়ে ৯ করে দেন। আর শুনেন, কিতাবে বর্ণিত হয়েছে যে আসল খাঁটি অরিজিনাল
যদি হাজি যদি হয় জান্নাতে কেমন করে যাবে? তো লিখতেছে যে কাবা শরীফ জান্নাতে যাবে। কাবা শরীফ কোথায় যাবে? কাবা শরীফ জান্নাতে যাবে। তো কাবা শরীফ জান্নাতে যাবে, তো ওই আসল হাজিগণ কাবা শরীফের সঙ্গে দোলনা খেতে খেতে জান্নাতে যাবে মুসলমান। সুবহানাল্লাহ একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন না। জি, কিছু ডুপ্লিকেট হাজি আছে, হজ করে আসার পর সারা জীবন নাভির নিচে হাত বাঁধছে, হজ করে আসার পর মহিলাদের মতন বুকে হাত বাঁধতেছে। এই 2 নম্বর হাজি। তারপরে হজ করে আসার পর মাযহাবকে অমান্য করতেছে, হজ করে আসার পর চায়ের স্টল গরম করতেছে। কি বলে? মদিনাতে দেখালাম চাদর নাই, মাজার নাই, এসে আপনার চায়ের স্টল গরম করতেছে। তো চাদর নাই, ও তো দেখতেই পেল না, দেখতেই পেল না যে চাদর আছে না নাই। অথচ আসার পর আজকে অপপ্রচার করতেছে, জেনে নিবেন আসল হাজি নয়, ই হলো নকল হাজি মুসলমান। অর্থ উচিত ছিল হজ থেকে ফিরে আসার পর মুজদালিফার ফজিলত বর্ণনা করা, কাবা শরীফের ফজিলত বর্ণনা করা, আরাফাতের ফজিলত বর্ণনা করা, মিনার ফজিলত বর্ণনা করা, সাফা মারওয়ার ফজিলত বর্ণনা করা, হাজরে আসওয়াদের ফজিলত বর্ণনা করা, হাবে জমজমের ফজিলত বর্ণনা করা, কাবা শরীফের ফজিলত বর্ণনা করা, জান্নাতুল বাকির ফজিলত বর্ণনা করা। নাকি বলছেন? সুবহানাল্লাহ। হাজী আব্দুল মজিদ নগদ দিয়ে দিলেন টাকা। আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন হাজী সাহেবকে দীর্ঘায়ু দান করেন। ব্রাদার ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, মসজিদের মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আপনাদেরকে অনুরোধ করব, ভাই আর একটা ভাই একটু চট করে দেন। বেগম নানার নামে 500 টাকা। এটা মেয়ে না ছেলে? মেয়ে দুটা। আর একটা হলে 5 হবে বোধহয়। এইদিকে জানেবেন, এইদিকে জান দিবে। মা বলেছি, আঁচলে যদি থাকে তো দিয়ে দেন, মানি ব্যাগে যদি থাকে তো দিয়ে দেন। মানি ব্যাগ হারিয়ে গেলে তখন পরে কিছু বলিয়েন না। জি, বরদুয়া করব না যেন আপনার মানি ব্যাগ না হারাই জালসার দিন। কিন্তু মানি ব্যাগে যদি থাকে তো দিয়ে দেন, আঁচলে যদি বাঁধা থাকে দিয়ে দেন। আজকাল মায়ের আর আঁচলে টাকা বাঁধে না, না কি বলছেন? বাঁধে? আগে বাঁধতো, আগে মা বোনের আঁচলে গিট দিয়ে টাকা বাঁধতো গো, হ্যাঁ বেঁধে রাখতো। এখন আর রাখে না। আর সার্জেনা বিবি শ্বশুরের নামে 500 টাকা। দেখেন যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা আছে না নাই? আর বোধহয় 4টা হলে 10 হবে। এই মা 10 পূর্ণ করে দেন মা। আর 4টা মা, 4টা মা কোন বোন যদি পারেন দেন। আর 4 জন তাহলে 10 হয়ে যাবে। দান দিবে, ইনশাল্লাহ দিবে। জি জি, দোয়া করে দেবো। 10 পূর্ণ হোক তো দোয়া করবো। আগে যে বলেছি যে 10 পূর্ণ করে দেন, দোয়াটা করবো, জান ভরে দোয়া করবো। 8 হয়েছে না 9? 8 হয়েছে। আর একটা ভাই দিয়ে 9 করেন। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই একটু হাতটা উঠান, 9 করে দেন, চট করে 9 করে দেন। হাদিসটা শোনাই আপনাকে। আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা, আর 4টা মা দেন 500 টাকা করে টাকা। এখন না পারেন সকালে দিয়েন, আলমারি থেকে খুলে তারপরে সকালে দিয়েন। হ্যাঁ, আর 4টা মা জান দেখেন, ইনশাল্লাহ দেবে। মা বোনদের দিল খুব নরম, মায়েদেরকে মারিয়েন না, মায়েদেরকে মারিয়েন না। যদি ভুল করে তার মানে ভুল করবেই, এটা স্বাভাবিক। কারণ বাঁকা বাতার তৈরি। মায়েরা কোন বাতার তৈরি? বাঁকা বাতার তৈরি। বাঁকা বাতা বুঝেন? এই পাঁজরের বাঁকা বাতার তৈরি। আদম আলাইহিস সালাম কে আল্লাহ পৃথিবীতে তৈরি করে জান্নাতে প্রেরণ করলেন। জান্নাত তিনি ঘুরতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। আর জান্নাত ভ্রমণ করতে করতে তিনি চিন্তা করলেন যে আল্লাহ, আমি একাই, কেউ নাই আমার সঙ্গী। তো একজন যদি সঙ্গী হতো তো ভালো হতো, একটু আলাপ আলোচনা করা হতো, মত বিনিময় করা হতো। নাকি একা একা ভালো লাগে? তো তিনি একটু মনে মনে চিন্তা করলেন। দিয়ে জান্নাত ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়েছেন। তো হযরত আদম আলাইহিস সালাম বিশ্রামের জন্য একটু বিশ্রাম করার ইচ্ছা করলেন।
চোখ বন্ধ হয়ে এসেছে। এহেন অবস্থায় আল্লাহ ফারিস্তাকে হুকুম করলেন, আর ফারিস্তা আদম আলাইহিস সালামের এই বাম পাঁজরের, এই যে পাঁজরের বাতাগুলো বাঁকা না, এই বাম পাঁজরের একখানা বাতা বের করে মা হাওয়াকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন 500, একজন 300, আলহামদুলিল্লাহ, আর একজন 500, সুবহানাল্লাহ। 10 পারা পড়েছে ইনশাআল্লাহ বকশিস। আর দুইটা দরকার মা, তাহলে 10 হবে, তার আগে হবে না। তুমি এদিকে তাকাও না, এই ইমাম, তুমি ইমাম মানুষ, মুক্তাদির দিকে চোখ পড়লি তো দিয়ে দিবে 5000 টাকা, মাত্র 5000 টাকা। হ্যাঁ, তো মা হাওয়াকে আল্লাহ তৈরি করে দিলেন। তাহলে মা হাওয়ার জন্ম কোথায় তৈরি? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তৈরি। আর আদম আলাইহিস সালামের তৈরি কোথায়? জান্নাতের বাইরে। আদম আলাইহিস সালাম চোখ খুললেন, দেখেন যে একজন মহিলা, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপস্থিতিতে তার বিবাহ পড়িয়ে দিলেন মা হাওয়ার সঙ্গে আদম আলাইহিস সালামের। তো আদম আলাইহিস সালামের বিবাহ কোথায় হয়েছিল? জান্নাতে। এ মুখস্থ করে রাখতে হবে। যে যদি আপনাকে বলে যে আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার বিবাহ কোথায় হয়েছিল, তো কি বলবেন? জান্নাতের মধ্যে বিবাহ হলো। তাহলে বিবাহের পর স্ত্রীর সঙ্গে আলাপ করতে পাওয়া যাবে। তো আদম আলাইহিস সালাম আলাপ করার জন্য একটু অগ্রসর হয়েছেন। তো রব্বুল আলামিন বলে, আদম দাঁড়িয়ে যাও। বলে, আল্লাহ বিয়ে হয়ে গিয়েছে, তাও দেখা করতে পাবো না, কথা বলতে পাবো না, আলাপ করতে পাবো না। বলে, না, আগে তার মোহরানাটা পরিশোধ করে দাও। মোহরানা, কথা বলছেন না, কি বলেন? মানারুল 1000 টাকা বাবার নামে। সুবহানাল্লাহ। মানারুল ইসলাম 5000 টাকা তো প্রথমে দিয়েছে বাবার নামে, তারপরে 1000 টাকা ভাতিজার নামে। সুবহানাল্লাহ, ভাতিজা মারা গিয়েছে, ভাতিজি তার নামে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কই মানারুল নাই? আছে মানারুল? ও বেটা উঠে আসো তো, তোমাকে দেখি। সামনে খানে উঠে আসো না, দেখি গো। আরে ভয় করছে উঠে আসতে। সুবহানাল্লাহ। দেখেন মানারুল ছেলেটাকে দেখার শখ, 5000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারের জন্য বরকত দেয়। তো আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ দেখা করতে পাবো না। বলে, আদম হাওয়ার আগে মোহরানা পরিশোধ করো, পরে কথা বলো। তো আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতে আছি, আমি কি দিয়ে মোহরানা পরিশোধ করব? বলে, আদম আজকে হাওয়ার মোহরানা তোমাকে সোনা দিয়ে পরিশোধ করতে হবে না, চাঁদি দিয়ে করতে হবে না, ধন সম্পদ দিয়ে করতে হবে না, টাকা পয়সা দিয়ে করতে হবে না। আমার প্রিয় নবীর উপরে 3 বার অথবা 10 বার দরুদ ও সালাম পড়ে দাও, এটাই হবে আজকে হাওয়ার মোহরানা। মুসলমান, এটাই হবে আজকে হাওয়ার মোহরানা। তাই বলে আপনি আমি যদি পড়িতে হবে না, আপনাকে আমাকে মোহরানা পরিশোধ করতে হবে। মোহরানা বিবির, এটা হক, বিবির এটা প্রাপ্য। আপনাকে বিবির মোহরানা পরিশোধ করতে হবে। বর্তমান সময় ব্রাদার খুব চালাকের দুনিয়া, পণটা হচ্ছে নগদ। আপনাদের দেশে হয়তো পণ দেয় না বিবাহতে, সেটা আলাদা কথা। নেই যৌতুক পণ এই দেশে নেই না? এই দেশে বোধহয় নাই, দেখো এই দেশেও নেই। তোবা করে নেন। এ যুবক, যাদের বিয়ে হতে বাকি আছে তোবা করে নাও, অঙ্গীকার করো যে বিনা পণে বিবাহ করব। বিবাহতে পণ নেওয়া, যৌতুক নেওয়া হারাম, হারাম, হারাম। এটা একটা ডাকাতি করার মতন টাকা, ছিনতাই করার মতন টাকা। কেউ যদি নিয়ে থাকেন, এখনো সময় আছে, ঘুরিয়ে দেন, ফিরিয়ে দেন টাকা। যে মশলা জানতাম না, নিয়ে নিয়েছি, দেখেন আপনার টাকা আপনি ফিরিয়ে নেন। ও যদি বাপের বেটা হয়, বাপের বেটি হয়তো বলবে যে যাও বাপ, তোমাকে দান করে দিলাম। না কি বলছেন? বাইক যদি নিয়ে থাকেন ফিরিয়ে দেন, নগদ টাকা নিয়ে থাকেন ফিরিয়ে দেন। ডিমান্ড নেওয়া
যাবে না, যাবে না, যাবে না। আপনাকে মনে রাখতে হবে এটা হারাম টাকা। যৌতুক নেওয়ার শরীয়তে জায়েজ নয়। তবে হ্যাঁ, বিনা চাওয়াতে, বিনা চাওয়াতে যদি মেয়ের বাবা মা 1 লক্ষ টাকা যদি জামাই মেয়েকে যদি দেয় তো দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। কথা বোঝা গেল? বিনা চাওয়াতে যদি দেয় তবে নেওয়াও জায়েজ আর দেওয়াও জায়েজ। কিন্তু একটা টাকা চাওয়া কি লাস্টে কার কথাটা আপনারা বলেন না? 1 টাকা চাওয়া কি? 1 টাকা চাওয়া কি চাইবেন না? তওবা করলেন, তওবা করলেন যে জীবনে কোনোদিন আর চাইবো না বা যৌতুক নেব না। স্ত্রীর মোহরানা এত চালাকের দুনিয়া, বলছে 20,000 টাকা বাকি। বাকি ইদানিং একটু দেখা দিয়েছে মানসিকতা নগদ দেওয়ার আপনার, তো বলছে বাকি মোহরানা। ও লাইফে পরিশোধই করলো না, বাকি রেখে দিল। মনে রাখবেন, যদি মোহরানা পরিশোধ না করেন আর এই অবস্থায় মারা যদি যান তো মাহশারের দিন আপনার মোহরানা পরিশোধ করানো হবে। মোহরানা পরিশোধ করানো হবে। কেমন করে? শরীয়তের মসলা হলো যে ওই মহিলার যে মোহরানা নির্দিষ্ট করা হয়েছিল ওই মোহরানার সমপরিমাণ আপনার নেকি ওই মহিলাকে দিয়ে দেওয়া হবে ওই মোহরানার পরিবর্তে। কথা বুঝতে পারছেন? এবার হয়তো আপনি বলবেন যে মুফতি সাহেব আমার তো জীবনে লাইফে নেকি নাই, তাহলে কি হবে? তাহলে কি করে পরিশোধ হবে? বলে হ্যাঁ, যদি আপনার নেকি না থাকে তো ওই মহিলার গুনাহ যেটা আছে ওই মোহরানার সমপরিমাণ গুনাহ আপনার আমলনামাতে আরো চাপিয়ে দেওয়া হবে। ওর গুনাহ ওই মোহরানার সমপরিমাণ গুনাহ আপনাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে পরিশোধ করানো হবে। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এ চংটার মানুষ, যদি কারো মোহরানা বাকি যদি থাকে অবিলম্বে স্ত্রীর মোহরানা পরিশোধ করে দেন। মুসলমান সোনা দিয়ে হোক, চাঁদি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, অলংকার দিয়ে হোক, যেমন করে হোক স্ত্রীর মোহরানা পরিশোধ আপনি করে দেন। বলতেছিলাম আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বলতেছিলাম, একজন আর ভাই আমার 5,000 টাকা দিয়ে নয় করে দেন। জি, দোয়া করব। সুবহানাল্লাহ, হবে না? আমার নবীর দোয়াই দিয়েছি, একটা ভাই দেন। অনুরোধ করে বলি, একজন ভাই 5,000 টাকা দেন, একটু দোয়া করব, আপনাদেরকে নিয়ে করব, আমার নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করব। পারবেন না? 6 মাস পরে দিন, 4 মাস পরে দিন, 3 মাস পরে দিন, কুরবানির পরে দিন। একটা ভাই, এ যুবক, একজন যুবক একটু হাত উঠান না, আল্লাহর কাছে দোয়া করব আপনাদের যেন আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। জানো একটা ভাই একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আশা রাখি যে 10 হবে, ইনশাআল্লাহ 10 হয়ে যাবে। একজন যুবক যদি থাকেন একটু হাত উঠান। মৃত পিতার নামে, মৃতা মার নামে, সন্তানের নামে, মেয়ের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে মাত্র 5,000 টাকা। আপনার কাছে 5,000 টাকার আবেদন করেছি, দেওয়ার মতন নাই। পারবেন না? আর একজন ভাই একটু দোয়া করব। সুবহানাল্লাহ, এত বড় গ্রাম, এই গ্রামবাসী আজকে খোদার ঘর মসজিদ নির্মাণ করবেন। জি, আপনি 2-4 মাস পরে দিয়েন না, মসজিদ তো একদিনে হচ্ছে না, না সময় লাগবে, টাইম লাগবে মসজিদ করতে। 5,000 টাকা আপনার বোনের নামে 500 ইট দান করলেন। ভাইজান আমার 500 ইট দান করলেন বোনের নামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ, তোমার নবীর ওসিলা দিয়ে তোমার মহান দরবারে হাতগুলি তুলেছি আল্লাহ। আজকে এই মসজিদ নির্মাণ করার মানুষে তোমার বান্দারা 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা দান করেছে, ইট দান করেছে আল্লাহ, প্রত্যেক দানকারিনীদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। নবীর ওসিলাতে কবুল করে নাও আল্লাহ। এই দানের সওয়াব তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সন্তান আদি, বোন, তাদের আত্মার নিকটে তুমি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ, তোমার প্রিয় নবীর ওসিলায়, আম্বিয়া আউলিয়াদের ওসিলায় এই দানের বরকতে তাদের কবরের আযাবকে ক্ষমা করে দাও, কবরের আযাবকে মাফ করে দাও, কবরগুলিকে প্রসারিত করে দাও, কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। দানকারীদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ঘরো বাড়ি বরকত দাও, বালা মুসিবতকে দূর করে দাও, বিপদ আপদকে দূর করে দাও, পেরেশানিকে দূর করে দাও, বেচাইনিকে দূর করে দাও আল্লাহ। তাদেরকে সুস্থতা তুমি দান করো আল্লাহ। তুমি গাফুরুর রাহিম আল্লাহ। তোমার মহান দরবারে এই শাওয়াল চাঁদে আজকে পবিত্র রমজান মাস শেষ করে ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। এই গ্রামবাসীদেরকে তোমার ঘর মসজিদ নির্মাণ করার তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, মা বোনদের নেক নিয়তকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দা বান্দিদের নেক নিয়তকে পূর্ণ করে দিও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সেলিম আর 100 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সেলিম 10,000 টাকা বকরা ঈদের পরে দেবে আর 100 টাকা নগদ। 10,000 টাকা বকরা ঈদের পরে দেবে আর 100 টাকা নগদ। নারাই তাকবীর, নারাই রিসালাত, মসলাকে আলা হযরত। 10,100 টাকার দাতা জিন্দাবাদ। একজন মা দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। গো, একজন মা 3,000 টাকা দিয়েছে বেনামিতে, নগদ। ও বাকি না, নগদ। তাহলে নাম না বললে কি হবে? বেন জি 500 ইট। কি বাবু তোমার নাম? ইসরাইল। আলহামদুলিল্লাহ, হুজুর আসবেন আপনাদের জন্য দোয়া করতে। ইসরাইল 500 ইট দিবে। ইসরাইল 500 ইট দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে বরকত দান করে। মা মারা গিয়েছে, মায়ের জন্য দোয়া করব। ময়না বিবি তার শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বলে, আমি তো হালকা করে দোয়া করলাম। আমার উস্তাদে গ্রামী পীরে তরিকাত রাহবারে শরীয়ত মুর্শিদে বারহাক নাসিরে মসলাকে আলা হযরত ইনশাআল্লাহ তাশরীফ নিয়ে আসবেন। আসার পর আপনাদের জন্য দোয়া করবেন। কমিটি সভাপতি কিন্তু কমিটি কেউ দিচ্ছে না, একটু বলবেন না, কিন্তু আলোচনা করবেন। একটা হবে না? পিয়ারুল শেখ 1,000 টাকা আগে দিয়েছে আর 500 আগে 1,000 ইট দিয়েছে আর এখন 500-1500 এক ট্রাক্টরে চলে আসবে। দেখেন, এক ট্রাক্টরে চলে আসবে। আগে 1,000 আর এখন 500 দিয়ে 1500। আলহামদুলিল্লাহ। তাহাজুল তার বাবার নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এরকম ইট দেওয়ার মতন আর কেউ নাই। বাবা মার নামে ইট দিবেন, একবারে কিয়ামত পর্যন্ত ইটটা থাকবে মসজিদে। গো, খোদার ঘর মসজিদ নির্মাণ হবে আপনার ইটে, আর একবারে কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান।
তার পরিবর্তে আল্লাহ আপনার জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এরকম যদি কেউ পারেন যে বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে আপনি 500 ইট দিবেন, সারা জীবনের তরে থাকবে, সারা জীবনের তরে 500 ইট। দুই ভাই মিলে, বন্ধুতে মিলে 500 ইট দিতে পারবেন না? আপনার ইট দিয়ে মসজিদ নির্মাণ হবে মুসলমান। বাবরির জন্য সব ইট বহে নিয়ে চলে যেছে, তো ওখানে ইট দিয়ে যে সওয়াব পাবেন যদি মসজিদ হয়, এখানে আপনি ইট দিয়ে মসজিদ তৈরি করাতে সেই সওয়াব পাবেন আপনি। এরকম নয় যে এখানে দিলে পারে নেকি কম আর ওখানে দিলে নেকি বেশি, এরকম নয়। যে কোনো জায়গাতে খোদার ঘর নির্মাণ করবেন নেকি একই রকম পাবেন মুসলমান। তো আজি জানে মোহতারাম, দেখুন একটু চেষ্টা করে আর একটা ভাই 5,000 টাকা দিন, নাহলে 500 ইট। মা বোনেরা ভালো করে আপনারা শুনেন, একটা বুখারী শরীফের হাদিস আপনাকে শুনিয়ে দিই। বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়া অধ্যায়ে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ আনয়ন করেছেন। ভালো করে শুনেন হাদিসটি। ব্রাদারান ইসলাম, জামার হাদিসটি বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উচ্চাঙ্গের সাহাবী, এবং সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত হাদিস কোন সাহাবী বর্ণনা করেননি। এই জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দারিকুতনি, মুসনাদে আহমদ, কানজুল উম্মাল, তাবরানী, খাসাইসুল কুবরা প্রভৃতি হাদিস গ্রন্থে খোঁজ করলে তার বর্ণনাকৃত হাদিস আপনি পাবেন। ব্রাদারান ইসলাম, তো তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, এই যারা কুঞ্জুসি করে দান করতে, তারা ভালো করে শুনেন। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও ভালো করে শুনেন হাদিসটি। আসমানের ছেলে এক গাড়ি 1000, ওকে বলো না আর 500 দিলে তো এক গাড়ি হয়ে যেত। এক ট্রাক্টর, একটা ট্রাক্টরে 1500 ইট আসে না? কত আসে গো? 1500 আসে। তা আসমানের ছেলেটা নাই, এই একটু ডাকো না পিয়ারুলকে। টিয়ারুল, ও বাপু টিয়ারুল, এখানে যদি টিয়ারুল বাপু যদি থাকো তো একটু সামনেখানে এসো বাপু, একটু এসো, তোমাকে একটু দেখবো, আমি তোমার সাথে একটু মুসাফাটা করবো। আল্লাহ যেন তোমার রুজি রোজগারে যেন বরকত দান করে। আর 500 দিলে এক ট্রাক্টর হয়ে যেত। আসমানের ছেলে সুজন ওই 1000 ইট দিবে। কই আসমানের ছেলে সুজন নাই? কই গো, এ সুজন বাপু এখানে এসো না, একটু সামনেখানে এসো বাপু। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে, খেতে খাবারে বরকত দেবে। একটু এসো না বাপু সামনেখানে, একটু এসো, মুসাফাটা করি, জবরদস্তি করবো না। তবে আর 500 দিতে পারবে না? এক ট্রাক্টর দিয়ে দিও, আল্লাহ তোমার রুজিতে বরকত যেন দেয়। সুবহানাল্লাহ, আসমানের ছেলে সুজন এক ট্রাক্টর আপনার ইট দেবে, অর্থাৎ 1500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1500 ইটের দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জি আলহামদুলিল্লাহ। এবার হাদিসটা শুনেন, আর বিরক্ত করব না। মসজিদ তো করতে হবে না, কি বলছেন? করতে হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ 1 বছরে 2 বছরে হবে, করতে হবে মসজিদ। জি, রাস্তাতে মসজিদ রাখা যাবে না, কারণ আজকাল যে অবস্থা, কখন বুলডোজার কোন জায়গাতে চলেছে ও কিছু বুঝাই যাচ্ছে না। আপনারা কো চিন্তা ভাবনা করতে হবে, এই বুলডোজার চালাকে দেশ থেকে বিদায় করতে হবে। আচ্ছা রাখো প্রশ্নটা, উত্তরটা দিচ্ছি, কাগজটা পড়েই উত্তরটা দিব, হাদিসটা শুনিয়ে দিই। মা বোনেরা আপনারাও ভালো করে শোনেন, আপনারাও শোনেন।
তো আমার দয়ার নবী বলেন যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন। আমার দিকে তাকাতে হবে, বুখারী শরীফের হাদিস। নবী আমার অতীতের সংবাদ দিতেছেন। যে নবী আমার অতীতেরও সংবাদ দিতে পারেন, ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন, বর্তমানেরও সংবাদ দিতে পারেন, যে নবী আমার জমিন থেকে আসমান কুল কায়নাতের সংবাদ দিতে পারেন, নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো নবী আমার বলেন বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন কুষ্ঠরোগী, একজন টাকপড়া, আর একজন অন্ধ। কি বললাম? একজন কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ ছিল, আর একজন টাকপড়া, ওর মুখে মুচে মাথায় কোনো জায়গাতে চুল ছিল না, টাকপড়া। আর একজন ছিল অন্ধ। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার মানুষে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন। তো ফেরেশতা, এটা বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি, ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর নিকটে আসলেন। আসার পর বললেন যে আচ্ছা তুমি কি পছন্দ করো, তোমার কি প্রিয়, তুমি কি চাও? তো কুষ্ঠরোগী বলতেছে দেখুন আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার চামড়াটাকে ভালো করে দেন, যেন আমার কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে সেহাত দান করেন, লোকে আমাকে ঘৃণা করে পার্শ্বে বসতে, তো এটাই আমার চাওয়া। তো ফেরেশতা মানব রূপে গিয়েছেন, উনি যেমন হাত রাখলেন ওর কুষ্ঠ রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। একটা গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, কুষ্ঠ রোগী আজকে হাত রাখাতে সুস্থ হয়ে গেল। তারপরে ব্যক্তি বলছেন ফেরেশতা যে আচ্ছা তুমি কোন মাল পছন্দ করো বলো। তো ওই ব্যক্তি বলছেন যে দেখুন আমি উট খুব পছন্দ করি। বলে উট পছন্দ করো? বলে হ্যাঁ। তো ফেরেশতা একটা গাভীন উট, অন্তঃসত্ত্বা উট ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দেওয়ার পর বলেন আল্লাহ যেন তোমার এই উটে যেন বরকত যেন দান করে। হ্যাঁ দেখে না, রাত্রি কটা হলো? হ্যাঁ দেখো আছি জানে মোহতারাম। তো শেষ পর্যন্ত বলে যে তোমার উঠে আল্লাহ যেন বরকত দান করে। আশিক হাজী সাহেবের পোতা, সুবহানাল্লাহ, দাদু দাদির নামে 5,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। আসিফ, আশিক, সুবহানাল্লাহ। হাদিসটা বলে দিই, আমার ওস্তাদে গ্রামী হুজুর কেবলা তিনি এখনই আসবেন। যে ভাইরা বাবুরা বাইরে আছো চলে আসো তাড়াতাড়ি ভিতরে, ভিতরে চলে এসো। ওইখানে যারা দাঁড়িয়ে আছো ওই বাবুদেরকে বলি বাবু তোমরাও চলে এসো ভিতরে। ওখানে দাঁড়িয়ে না থেকে তোমরাও ভিতরে চলে এসো বাবু। ব্রাদারান ইসলাম। তো একটা গাভীন, হাদিসটা শোনেন, একটা গাভীন উট ওই কুষ্ঠ রোগীকে দিয়ে দিল। দেওয়ার পর দোয়া করে দিল যে তোমার এই গাভীন উটে যেন আল্লাহ বরকত যেন দেয়। দেওয়ার পর আপনার চলে গেলেন। ব্রাদারান ইসলাম এরপরে দ্বিতীয় ব্যক্তির নিকটে গেলেন, ওই টাক পড়া ব্যক্তির নিকটে। টাক পড়া ব্যক্তির নিকটে গিয়ে বলে তুমি কি পছন্দ করো? তো বলে দেখুন আমার টাক পড়া, লোকে ঘৃণা করে, ভালো লাগে না, তো যেন আমার চুল যেন গজিয়ে যায়। তো উনি হাত রাখলেন, সঙ্গে সঙ্গে আর চুল গজিয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। এরপর তিনি ফেরেশতা বলতেছেন তুমি কি মাল পছন্দ করো? তো বলছে আমি গাই পছন্দ করি।
কি পছন্দ করি? গাই। তো ফেরেশতা একটা গাভীন গাই ওই টাক পড়া ব্যক্তিকে দিয়ে দিলেন, বললেন আল্লাহ যেন তোমার গায়ে বরকত যেন দান করে। তৃতীয় ব্যক্তি আপনার অন্ধ, কিছু বলছো? হ্যাঁ, পিতু শেখ ৫,০০০ টাকা আর বাইতুল শেখ ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ ১০ পার হয়ে গেছে, ১১ হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। ৫,০০০ টাকার দাতাগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাপের আর ছেলের নামে দোয়া করতে বলেছে। হাদিসটা শেষ করে দিয়ে দোয়া করব। শোনেন হাদিসটি। সরকারি জায়গার উপরে, জায়গা থেকে আপনার এখন এখানে জায়গা কিনে মসজিদ তৈরি করব, তো ওই জায়গাটা কি করা যাবে? মাদ্রাসা করা যাবে না কি করব? আচ্ছা দাঁড়ান ব্রাদার ইসলাম, যেটা সরকারি জায়গাতে মসজিদ আছে রাস্তার উপরে, সেটা কি করতে হবে সম্পর্কে কাগজে লিখেছে। মশলাটা বলতেছি, হাদিসটা শেষ করে দিই। তৃতীয় অন্ধ, অন্ধর কাছে গেল ফেরেশতা। অন্ধের নিকটে গিয়ে বলেন যে তুমি কি চাও? তো বলে দেখুন, দোয়া করুন যেন আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে পাই, কারণ আমি জগৎকে দেখতে পাই না, আমি দৃষ্টিহীন। তো ফেরেশতা হাত রাখলেন, সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলেন, জগৎ দেখতেছেন। এরপরে বলেন যে আচ্ছা তুমি কি মাল পছন্দ করো? তো বলে যে আমি ছাগল খুব ভালোবাসি। কি? ছাগল খুব ভালোবাসি। একটা গাভীন ছাগল ওই অন্ধ ব্যক্তিকে আপনার দেওয়া হলো। বলে যে আল্লাহ যেন তোমার এই গাভীন ছাগলে যেন বরকত দান করে। ব্রাদারান ইসলাম দিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা এত বরকত দিল যে উট পুরো বাড়ি ভর্তি হওয়ার, জঙ্গল ভর্তি হয়ে গেল। গাই ওর বাড়ি ভর্তি হয়ে ওর পার্শ্বেকার জঙ্গল ভর্তি হয়ে গেল। ছাগল এত হলো যে বাড়ি ভর্তি হয়ে ওর পার্শ্বেকার জঙ্গল ভর্তি হয়ে গেল। মুসলমান, এত আল্লাহ বরকত দেওয়া দিল। বেশ কিছুদিন পর ওই ফেরেশতা মানব রূপে তাদের পুরাতন আকৃতি ধরে সর্বপ্রথম কুষ্ঠরোগীর ওই যে রোগ ছিল তার নিকটে আসলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন যে তারা পরীক্ষাতে পাস করছে না ফেল করছে, উত্তীর্ণ হচ্ছে না হচ্ছে না। তো ফেরেশতা ওই কুষ্ঠরোগীর পুরাতন আকৃতিতে এসে উপস্থিত হলেন। হওয়ার পর বলেন দেখো আমি একজন গরিব ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আমার গন্তব্য স্থল পর্যন্ত আমাকে আল্লাহ ছাড়া কেউ পৌঁছাতে পারবে না, তো আমার এই রাস্তা খরচটা তোমার কাছে একটু চাইছি, সওয়াল করছি ওই আল্লাহর নামে। তুমি, তোমার কুষ্ঠরোগ ছিল, ভালো হয়েছে, তুমি একজন গরিব অসহায় ছিলে, তো এখন তুমি সুস্থ হয়েছো, তো যে আল্লাহ তোমাকে সুস্থ করেছেন ওই আল্লাহর নামে তোমার কাছে আমি সওয়াল করছি, একটা তুমি আমাকে উট দাও, আমি যেন গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো ও বলছে যে আপনাকে কে বলল আমি গরিব ছিলাম? আমি বাপ দাদার যুগ থেকে এরকম বড় লোক। বুঝছেন না? বলছে আমার বাপ দাদার যুগ থেকে আমি তার উত্তরাধিকারী, আমি সেই যুগ থেকে বড় লোক। একটা উট দেওয়া যাবে না, অনেক জনকে অনেক কিছু আমাকে দিতে হয়, একটা উট আপনাকে দিতে পারবো না। দেওয়া থেকে অস্বীকার করে দিলেন। জয়দুল শেখ ৫,০০০ টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ভালো করে শুনেলেন, আল্লাহ তার রুজি রোজগারে, খেতে খামারে, সব কিছুতে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। মুসলমান দেওয়া থেকে ইনকার করে দিল, অস্বীকার করে দিল। তো ওই ফেরেশতা বলছেন পূর্বে যেমন ছিল তেমনই হয়ে যাও। তো পূর্বে যেমন ছিল কুষ্ঠরোগ, ওই কুষ্ঠরোগ হলো, যেমন গরিব ছিল অসহায় ছিল ওই রকমই আপনার হয়ে গেল, মাল সব নষ্ট হয়ে গেল।
একটু চিন্তা করে দেখবেন, মালের মালিক আপনি নন, মালের মালিককে, মালের মালিককে আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তে খরচ করুন, সঠিকভাবে ব্যয় করুন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন। দ্বিতীয় ব্যক্তি হলো টাকপড়া। টাকপড়াকে এসে ওর পুরাতন আকৃতিতে এসে বলেন, দেখো আমি একজন গরিব অসহায় মুসাফির মানুষ, আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছা আমাকে আল্লাহ ছাড়া কেউ পারবে না, তবে আমার রাস্তা খরচ হিসাবে একটি তুমি তোমার কাছে সওয়াল করতেছি, ওই আল্লাহর নামে, যে আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, চুল গজিয়ে দিয়েছেন, তোমাকে ধন সম্পদ দিয়েছেন, ওই আল্লাহর নামে তুমি আমাকে একটি গাই দাও। ওহিদ শেখের নামে তার মা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তো ও আপনার ওই পূর্বের মতনই উত্তর দিল, বলে কে বললে আমি গরিব ছিলাম? বাপ দাদার যুগ থেকে আমি বড় লোক, আমি ধনী ব্যক্তি, আর তুমি আমাকে গরিব বলতেছ? আমার কোনোদিনই এরকম ছিল না অবস্থা, জন্মের পর থেকে আমার মস্তকে চুল, কিন্তু যে আদৌ টাক পড়া ছিল না, কি বলছেন ওটা ভুলে গিয়েছে। ফেরেশতা বলল, পূর্বে যেমন ছিলে তেমনি হয়ে যাও। এটা বুখারী শরীফের হাদিস বলছে আপনাকে। তো এরকমই টাক পড়া হয়ে গেল, মাল সব আপনার নষ্ট হয়ে গেল, যেমন গরিব ছিল তেমনি হলো। তৃতীয় ব্যক্তি কি বলেছিলাম দেখি, কানা না, কানা বলে যার এক চোখ ঠিক থাকে আর এক চোখ নষ্ট থাকে, ওকে বলে কানা। অন্ধ যার দু চোখই দেখতে পায় না, অন্ধ দুই চোখে দেখতে পায় না। ওর কাছে গেল, যে ওই রকমই পূর্বের মতো বলল। তখন ওই অন্ধ বলতেছে, দেখুন আমি একজন গরিব ছিলাম, আমি দৃষ্টিহীন ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছে, তারপরে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, একটা কেন, আপনার গন্তব্যস্থল পৌঁছানোর জন্য যতটা প্রয়োজন আপনি নিয়ে যান। জোরে বলেন না, আর একটু জোরে বলতে হবে যে জি সুবহানাল্লাহ। আমার হুজুর আসছে, একটু জোরে নারা দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, পীরে তরিকাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব। নারায়ে তাকবীর।